এই রিজেক্টছো তুমি তুমি সবকিছু ঠিকঠাক করে ফেলবো অনিবার না 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 প্লিজ 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 তুমি এরকম করো হামবো না বন্ধু সরি তাও না তোমার কাছে অমায়িক সুন্দর লাগছে অমায়িক সুন্দর ব্যাপারটা কি আবার? অমায়িক সুন্দর হলো অতুলনীয় সুন্দর, এমন সুন্দর যেটা আগে কখনো দেখিনি। তুমি আগে কখনো দেখি নাই। তোমাকে দেখছি এত সুন্দর লাল শাড়িতে। হয়েছে, তুমি আমাকে তোমার চোখে অনেক যত্ন নিয়ে দেখো, তাই না? স্বাভাবিক না বলো? পৃথিবীতে 700 কোটি মানুষ আর আমার জড়িতে পড়লা তুমি, আর যত্ন নিবো তাহলে? কোত্থেকে পাও এগুলো? নাকি আমার সাথে যোগ করো? আমার ভালোবাসা তোমার কাছে সার্কাসম মনে হচ্ছে? ভালোবাসা সার্কাসম মনে হয় না, মানে এই সমস্ত কথাগুলোকে বলবো এ না রে, ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না, প্রেমিক গুলো আশেপাশেই, প্রেমিকের ভালোবাসা বুঝলাম। খুঁজলাম না। না এই 40 মিনিট ধরে যে এখানে বসে আছে, এটা কি চোখে পড়ে না? যে এত সুন্দর করে ফুলটা দিলাম, এই যে একটা কবিতা শোনাইলাম, এটা বুঝলাম। এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? আর এটা খুলছো কেন? তুমি জানো না আমার রেস্টুরেন্টের একটা আকর্ষণ আছে, তুমি এটা খুলছো কেন? স্যার ওই গরম লাগতেছিল অনেক আর চুলকায় প্রচুর, আমি একটু বসে আমি চাইতেছি। তোমার রেস্ট নেওয়ার জন্য জবটা আমি দিছি, আর ঘাম না জমে না ঢাকা শহর কেউ টাকা দেয়? টাকা কামানো খুব কঠিন। কেন এটা তাড়াতাড়ি পড়ো, যাও গেটে যাও। সরি স্যার, এই মানে কি? স্যার সরি, আমার খেয়াল করিনি স্যার। ঘুরে যাও। স্যার কি লোক লাগছে আপনারা? এই চলতে পারে না স্টুপিড কোথায় গাত? স্যার, কিছু মনে করুন প্লিজ, আপনি যান স্যার। তোমার আর কতদিন বলবো, আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে? সবাই তোমার তো এক্সপিরিয়েন্স। তুমি এই প্রতিদান দিচ্ছ আমাকে? সুন্দর করে ডিউটি করো। চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। কি সমস্যা? হ্যাঁ ফোন দিতে কেন বারবার? যেমন এই সময় পারফর্ম করি। অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, মানুষ কোনো কিছু যে একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারেন। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতাম তাহলে এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। ওদেরকে গুনগুন, ওদেরকে বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি অনেক অসহায়, আমার বলতে আমার কিছু নেই। কি ব্যাপার? আরে বসো বসো বসো, মন খারাপ কেন? শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে নেই। আর তোমার জন্য তো গুড নিউজ আছে, তোমার ওভারটাইমের বন্দোবস্ত করে দিচ্ছি। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভারটাইম করে দিও। আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই, 5টা মিনিট রেস্ট করে চলে আসো। থ্যাংক ইউ। লেট করো না, হ্যাঁ? কাউকে কি এতটা ভালোবাসা উচিত? অবশ্যই উচিত, আমার মতে উচিত। কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসা উচিত। একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে খেপে আছে তো। আপনি টেনশন নেন না, আমি দেখছি কি করা যায়। আমার খুব ভালো বোন, ওর ব্যাপারে আমি সব কিছু জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। ওর বাবা বলছিল, তুই আমার গায়ে একটু হাত বুলিয়ে দে। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, যখন ধরলেন তখন মিসবিহেভ করছেন। ভাইয়া আসলে আমার সিচুয়েশনটা আপনাকে বুঝাতে পারবো না। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আমি ওকে একটু বুঝিয়ে বলার ট্রাই করছি।
তুই ভাই মন খারাপ করে বসে থাকিস না, ভাল লাগে না আমার দেখতে। দেখ সবটাই তোর কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু ও কি বলে জানিস, তোর সাথে ওর আর যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না, তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, তাই ও তোর সাথে আর থাকতে পারছে না। ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না ওর, তাই ও তোর থেকে দূরে চলে গেছিল। তুই একটা কাজ কর, তুই ওর সাথে দেখা কর, দেখা করে তুই তোর এই আবেগ ধরে রেখে সবকিছু ক্লিয়ার করে দে। আমি ওর সামনে যেতে চাই না। তুই ওর সাথে দেখা করবি, দেখা করে সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, শেষ। আমি আছি। খুবই সরি বন্ধু, মাথাটা ঠিক ছিল না বুঝছো। ওই যে আমার ম্যানেজার ও সেদিনকে আমাকে এবং আমি সব জানি। জানো আমি খুবই সরি। আমি যে কেমন আছি কেমনে বোঝাই, আমার নির্ঘুম রাতগুলোর একটা যদি তোমাকে দিয়ে দিতে পারতাম না, তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। তাই চলো না সব কিছু ঠিক করে ফেলি। এটা সম্ভব না। কে? এটা আর সম্ভব না অনিল। তুমি ভালো থেকো। এই তুমি যাইতেছো, তুমি এমনি বানাবো আমাকে ভালো থেকো মানে কি? ভালো না দেখে গল্প শুরু হয়ে যায়। আমি এখন গল্প চাইতেছি না, আমার জীবনে নিজে কোনো ভালো হয়েছে অনিবার না চলো না, গুনগুন প্লিজ তুমি এরকম করো, আমার সম্ভব না, গুনগুন। কিরে মন খারাপ করে বসে আছিস না? হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। আমি না তোকে কথা বলতে চাই, আমি না তোকে অনেক ভালোবাসি, আমি না তোকে ছেড়ে বাঁচতে পারবো না। কি অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? বুঝতে পারছি, আর বলবে। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্য ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে, তাও বা কম কিসে। সামনে আসো। কোন মুখে সামনে আসবো? অময় সুন্দর মুখে, যে সৌন্দর্য অতুলনীয়, কখনো চোখে দেখিনি এমন সৌন্দর্য।